আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে পাঠ্য বইয়ের 201 পৃষ্ঠার বাইনারি বিয়োগগুলা সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো, নিচের বাইনারি বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। এই বাইনারি বিয়োগগুলা বলছে করার জন্য, তার থেকে আমাদের বলছে শুদ্ধি পরীক্ষাটা করার জন্য। তাহলে এখানে দেখো, আমাদের টোটাল অঙ্ক আছে 4টা, 14 থেকে 17 পর্যন্ত। তাহলে চলো আমরা প্রত্যেকটা ধারাবাহিকভাবে অঙ্কগুলা করে নেই। পূর্বে এটার উপর আমার একটা ভিডিও দেওয়া আছে এবং এটা যেন আরো সহজ হয় তার উপর ভিত্তি করে আমার এই ভিডিওটা আবার পুনরায় করা। তাহলে চলো শুরু করি। প্রথম আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথম আমরা এখানে লিখব বাইনারি, এখানে লিখব দশমিক, আর এখানে লিখবো আমরা শুদ্ধি পরীক্ষা। প্রথমে আমরা বাইনারির বিয়োগগুলা করে নিব, বাইনারি সংখ্যাগুলো তুলে 1 1 0 রেডিক্স পয়েন্ট 1 0 1, তারপর এখানে লিখবো 1 1 0 রেডিক্স পয়েন্ট 0 0 1, তারপর আমরা বিয়োগটা করে নিব। এখানে আমরা বিয়োগটা করব, আর এখান থেকে আমাদের দশমিকের মানটা বের করে নিতে হবে। এখান থেকে আমাদের দশমিকের মানটা বের করে নিতে হবে। চলো আগে দশমিকের মানগুলো বের করে নিই, তারপরে বিয়োগটা করি, তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষাটা দেখাতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখো, রেডিক্স পয়েন্টের বামের মানগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের ডানের মানগুলাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার মানগুলা দশমিকে বের করতে গেলে স্থানীয় মানগুলো আমাদের এই যে ডান থেকে বামের দিকে আসবে, আর ভগ্নাংশ সংখ্যাগুলো হচ্ছে যে বাম থেকে ডানের দিকে যাবে, আর এটা হচ্ছে ডান থেকে বামের দিকে, আর এটা হচ্ছে বাম থেকে ডানের দিকে যাবে। এটার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমার 0 1 2 3 4 এইভাবে বামের দিকে আসতে থাকবে, আর এইটার ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে -1 -2 -3 এইভাবে আসবে। তাহলে চলো আমরা এটা করি। প্রথমে আমি পূর্ণ সংখ্যা এই 3টা মানের কাজ করব। দেখো এখানে 1 1 0, এটা কাজটা করে নিব। আমার জানি বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে 2, এই ভিত্তি দ্বারা সম্পূর্ণ কাজটা করতে হবে, ভিত্তি দ্বারা সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমটা এটা যেহেতু পূর্ণ সংখ্যা দশমিকের পরে দশমিকের আগে আছে, তাহলে এটার ক্ষেত্রে প্রথমে লিখতে প্রথম মানটাকে স্থানীয় মান লেখার নিয়ম হচ্ছে সর্বপ্রথমে 0 লিখবো ডানে, তারপরে লিখবো 1, তারপরে 2, এভাবে আরো সংখ্যা থাকলে 3 4 5 এভাবে বাড়বে। যেহেতু আর সংখ্যা নাই তাহলে আমরা এইভাবে লিখবো। তারপরে আমরা প্রথমে যে 1টা লিখবো, এখানে যে সংখ্যাটা থাকবে এই 1টা লিখবো। 1 লেখার পর একটা গুণ দিব, গুণ দেওয়ার পর বাইনারি ভিত্তিটা লিখতে হবে। বাইনারি ভিত্তি কত 2, তারপরে পাওয়ারটা কত লিখবো 2, পরে একটা প্লাস দিব, তারপরে আবার এই 1টা লিখবো, এই যে 1 লিখবো, 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 2 লিখবো, তারপরে পাওয়ারটা লিখবো প্লাস, তারপরে আবার 0 গুণ বাইনারি ভিত্তি কত 2 2 লিখবো, তারপর পাওয়ার কত লিখবে যে 0। আশা করি তোমরা কিভাবে লিখছি বুঝতে পারছো। এখন আমরা এই গুণটা করে নিব। 2 কত, 2 বা 2 দোকানে 4, 4 একের সাথে গুণ করলে 4ই হবে, প্লাস এই প্লাসটা, এই যে প্লাসটা, এটা গুণ শেষ। তারপরে 2 কত, 1 বা 2 একে 2, 2 একের সাথে গুণ করলে 2 একে 2 হবে, প্লাস তারপর এই যে এইখানে দেখো গুণের আগে 0 আছে, তাহলে এই পুরা ফলটা কি হবে 0 হবে। গুণের আগে যদি 0 থাকে তো পুরা ফলটা 0 হবে। এখন যোগ করলে এটা কত হবে, 4 আর 2 কত 6, 4 আর 2 6 হবে। তাহলে আমরা এখানে দশমিকের মানটা হলো 6, তারপরে রেডিক্স পয়েন্টের পরে যে মানটা, এটাকে আমরা এখন বের করব। চলো এটা বের করি। এখন লিখবো 1 0 1, লেখার পর এই যে এখানে আমরা মনে রাখতে হবে দশমিকের পরে যেগুলা, এইগুলা করতে হয় -1 -2 -3, আরো সংখ্যা থাকলে -4 5 6 এইভাবে। প্রথমে আমরা লিখবো এই যে 1টা লিখবো, এই 1টা 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 2 লিখবো, এই যে -1 আছে -1 লিখবো, প্লাস তারপরে 0 গুণ বাইনারি ভিত্তি কত 2, পরে -2 আছে, এই যে -2, প্লাস আবার ওই যে 1টা লিখবো, 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 2 লিখবো, -3 আছে, এই যে -3। তারপর আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব। তোমার অবশ্যই ক্যালকুলেটর করে নিবে। চলো আমরা এটা দেখাই কিভাবে করব। তোমরা প্রথমে কি করবে, প্রথমে লিখবে 1 গুণ, তারপর লিখবা 2, এই যে পাওয়ারও চাপ দিবে, এটা হচ্ছে পাওয়ারও চাপ দিয়ে পরে -1 চাপ দিলে উত্তরটা পাবা। 0.5 আইছে প্রথমটা।
0.5। তারপরে এই যে যুগটা এটা দিব, দেওয়ার পর এই যে গুণের আগে যদি 0 তাই পুরা ফলটার মান হবে 0 প্লাস। তারপর এটা করে নিব। এই যে 3 নাম্বারটা হচ্ছে প্রথমে লিখবে যে 1 গুণ বাইনারি ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে পাওয়ার -3 লিখতে হবে। -3 সমান চাপ দিব, তাহলে উত্তরটা 0.125। তাহলে উত্তরটা আসবে 0.125। এখন আমরা যদি এটা যোগ করি, তোমার এটা যোগ করে নিবে ক্যালকুলেটরের মাধ্যমে। সুতরাং করে 0.125 যোগ 0.5 0.5 যোগ করলে আমাদের হবে 0. এই ফলটা আসবে 0.625। এখন তোমরা মনে রাখবা এই যে দশমিকের পূর্বে কিন্তু 0 আছে, যেহেতু দশমিক আমরা এই যে এখানে দেখো দশমিকের আগে যে সংখ্যাটা এটার সংখ্যাটা পাইছি, এইটা যেহেতু পাইছি 0টা আর লিখতে হবে না। তারপরে দশমিকটা এখানে দিব, দশমিকটা দেওয়ার পরে যে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিব। আশা করি তোমরা কিভাবে করছো এটা বুঝতে পারছো। তারপর এটাকে এভাবে করতে হবে। এই যে পূর্ণ সংখ্যা, এই যে এখানে এই যে এটাকে পূর্ণ সংখ্যা বলে, এটা বাইর করার নিয়ম হচ্ছে 1 1 0, প্রথম লিখবো 0 1 তারপরে 2। তারপর এটা করার নিয়ম হচ্ছে প্রথমে এই 1টা এখানে লিখবো, 1 গুণ ভিত্তি কত বাইনারি ভিত্তি 2, তারপরে পাওয়ারটা 2 আছে 2 লিখবো প্লাস, তারপরে এই 1টা লিখবো 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, তারপর পাওয়ার 1 আছে যে 1 প্লাস, তারপরে এই 0টা লিখবো 0 গুণ বাইনারি ভিত্তি কত 2 2 লিখবো, পাওয়ার কত 0, এই যে 0 লিখবো। এখন এটা কাজ করার নিয়মটা হচ্ছে 2 কত 2 বার 2 2 দোকানে 4 4 একের সাথে গুণ করলে 4 প্লাস এখানে দেখো 2 একের উপর 2 কতবার একবার 2 একবার গুণ করলে 2 একে 2 2 এর সাথে 1 গুণ করলে 2 এই 2 একে 2 প্লাস এখানে দেখো গুণের আগে 0 আছে, তাহলে এই পুরো ফলটা কি হবে 0 হবে। 4 আর 2 কত হবে 6 হবে, তাহলে এখানে আমার ফলটা হবে 6। তারপর আমরা দশমিকের পরের অংশটা করে নিব। এই দশমিকের পরের অংশটা করার নিয়ম হচ্ছে প্রথম আমরা লিখবো 0 0 1, তাহলে দশমিকের পরে কাজ করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে -1 পরে -2 পরে -3 এভাবে বাড়বে। তাহলে প্রথমে আমরা এখানে লিখবো যে 0টা লিখবো 0 গুণ বাইনারি ভিত্তি কত 2 আর পাওয়ার হচ্ছে -1 প্লাস, তারপরে আবার 0 এই যে 0 গুণ ভিত্তি কত 2 আর পাওয়ার হচ্ছে -2 প্লাস, আবার 1 গুণ ভিত্তি কত 2 পাওয়ার হচ্ছে ভিত্তি হচ্ছে 2 পাওয়ার হচ্ছে -3 যে -3 লিখবো। এখন তোমরা লক্ষ্য করো যে গুণের আগে যদি 0 থাকে তাই পুরো ফলটা 0 হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা, এই যে গুণের আগে 0 তাহলে পুরো ফলটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে প্লাস। এখন এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে। চলো দেখাই কিভাবে করবে। প্রথমে লিখবা এই যে প্রথমে লিখতে হবে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে পাওয়ার দিয়ে -3 চাপ দিলে হবে 0.125। উত্তরটা হবে 0.125, যে 0.125 আমরা যদি এটা 0 সাথে এটা যোগ করলে 0.125। এখানে তোমরা লক্ষ্য করো যে পূর্ণ সংখ্যার ফলটা আমরা এটা পাইছি আর ভগ্নাংশের সংখ্যার যে ফলটা এটা পাইছি এটা, তাহলে পূর্ণ সংখ্যার যেহেতু ফল পাইছি এই 0টা আর লিখবো না, তারপরে এই দশমিকটা এখানে বসিয়ে দিব, তারপরে এখানে যেটা আছে এটা এখানে বসবে। তারপর আমরা এটাকেও বিয়োগ করে নিব, এই দুইটাকে আমরা বিয়োগ করব। তাহলে চলো বিয়োগ করি। দেখো বিয়োগের ক্ষেত্রে বাইরের বিয়োগের ক্ষেত্রে দুইটাই যদি সমান হয়, উপর নিচ সমান হয়, তাহলে একের ত্যাগ গেলে কত হবে 0 হবে। এটাও দেখো উপর নিচ সমান, একের ত্যাগ গেলে 0 হবে। আর এটা দেখো উপরে বড় নিচে ছোট, একের থেকে 0 বাদ দিলে একই হবে। রেডিক্স পয়েন্টে লিখবো। তারপর এখানে বিয়োগটা দেখো 0 তে 0 গেলে 0 হবে, একের ত্যাগ গেলে 0 হবে, একের ত্যাগ গেলে 0 হবে। তাহলে তোমরা মনে রাখবা এই যে দশমিকের পরে জয়টা 0 থাকুক না কেন, দশমিকের পরে যে সবগুলো 0 একটা 0 রেখে আর সেইগুলা মুছে দিব। সেম ভাবে এখানেও দশমিকের পরে আমরা একটা সংখ্যা কি রাখবো, এখানে আমরা একটা সংখ্যা কি রাখবো, তুমি ইচ্ছা করলে আরো বেশি রাখতে পারো। এখানে দশমিকের পরে 100 যে কথা, দশমিকের পরে 1 সেম কথাই দশমিকের পর, তাহলে এটা আমরা এভাবে করেছি 0 তে 0 গেলে 0, 2 তে 2 গেলে 0, 6 তে 1 গেলে কত হবে 5, এই রেডিক্স পয়েন্ট দিব 6 তে 6 গেলে 0। তাহলে এখানে আমরা এখানে দুইটা 0 আছে, এখানে দুইটা 0 আছে, দুইটা 0 আমরা লিখবো না। তুমি ইচ্ছা করে লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই। এই যে দুইটা 0 আমরা লিখলাম না, তাহলে আমরা ফলটা পাইলাম এখানে 0.1 আর এখানে 0.5। এখন আমরা বাইনারি থেকে এইটা থেকে দেখবো আমরা এই ফলটা বের করতে পারি কিনা। যদি আমরা এটা থেকে এই ফলটা বের করতে পারি তাহলে আমাদের বুঝতে পারবো আমাদের বিয়োগটা ঠিক আছে। দশমিক থেকে যদি বাইনারি থেকে যদি দশমিকে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা বুঝবো আমাদের এই বিয়োগটা ঠিক আছে। তাহলে চলো আমরা প্রকাশ করে দেখাই।
এখন এখানে দেখো এটার নিয়ম হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাটা এটাকে যদি এই যে বাইনারি ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের পরে যে সংখ্যাটা এটাকে যদি দশমিকে প্রকাশ করতে যাই তাহলে আমরা কি লিখবো দশমিক 1 থাকলে এটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে -1 লিখতে হবে, এরপরে যেহেতু আর সংখ্যা নাই তাহলে আমরা আর লিখতে পারবো না। তাহলে আমরা লিখবো যে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 লিখে যে -1 দিব, -1 দেওয়ার পর আমরা এটা ক্যালকুলেশন করে যদি এটা পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে। তোমরা দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবে যে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে -1 চাপ দিবে, -1 সমান চাপ দিলে এই যে 0.5, তাহলে আমাদের উত্তরটা হয়েছে 0.5। তাহলে এই যে আমার এইটার সাথে এটা মিলে গেছে, তার মানে আমাদের বিয়োগটা ঠিক আছে। সত্যি পরীক্ষা আমরা করে দেখছি, আমাদের অঙ্কটা সঠিক। তাহলে আশা করি তোমরা 14 নং অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা 15 নং অঙ্কটি করব, 14 নং অঙ্কটি মুছে দিব। তাহলে এই যে 15 নং অঙ্ক ডাকটা আমরা এখানে তুলে নিব। প্রথমে লিখবো এখানে দশমিক, এখানে লিখবো বাইনারি, আর এখানে লিখবো দশমিক, আর এখানে লিখবো শুদ্ধ পরীক্ষা। এখন আমরা এই দশমিকের মানগুলা, এই বাইনারি মানগুলা তুলে নিব। যে 15 নম্বর ডাকটা প্রথমে লিখবো ত্রিফলন, পূর্ণ সংখ্যা আছে ত্রিফলন, রেডিক্স পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা আছে ত্রিফলন, তিনটা গণন। সেম ভাবে এখান থেকে দেখো রেডিক্স পয়েন্টের আগে আছে দুইটা 0 1, এখানে মাইনাস, আর এখানে রেডিক্স পয়েন্টের পরে আছে তিনটা 1 0 1। এখন আমরা এটা থেকে দশমিকে মানটা বের করে নিব আর তারপরে দুইটা বিয়োগ করব, দেখবো তারপরে আমরা দুইটা এই যে দশমিকে বাইনারি যে ফলটা পাবো এবং দশমিকে যে ফলটা পাবো, বাইনারি থেকে দেখবো দশমিকে প্রকাশ করা যায় কিনা। যদি করলে সেমটাই হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের শুদ্ধ পরীক্ষাটা হয়েছে, আমাদের বিয়োগটা সঠিক, শুদ্ধ পরীক্ষা মিললেই। তাহলে আমরা প্রথমে এখানে পূর্ণ সংখ্যার মানগুলো আগে বের করব। এখানে দেখো তুমি ডাইরেক্টও করতে পারো, চলো আমরা এটা ডাইরেক্ট করে নিই। এই যে রেডিক্স পয়েন্ট দিলাম, তারপরে 1 1 1, এই তিনটা 1। তাহলে মনে রাখবা এই যে দশমিকের পূর্বে যেটি আছে এটা লিখতে হবে প্রথমে 0, পরে 1, পরে 2, আরম্ভ সংখ্যা থাকলে এইভাবে বাড়লো। আর দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে এটা লিখবে -1 -2 -3। তারপর এখন এই যে প্রথম যে সংখ্যাটা আছে এটা লিখবো, এই যে লিখছি 1 গুণ বাইনারি ভিত্তি কত 2। সবসময় মনে রাখবো বাইনারি থেকে যেহেতু দশমিক কত আছে, বাইনারি ভিত্তি কত 2 লিখবো, পরে পাওয়ার 2 আছে 2 দিব, প্লাস তারপরে আবার 1 লিখবো যতবার থাকবে। এই যে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, তারপরে পাওয়ার 1 আছে 1, এটা কাজ শেষ। পরে এই যে আবার 1 আছে 1 লিখবো, এই যে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, পাওয়ার কত 0, এই যে 0 লিখবো, পরে প্লাস দিব। তারপর এখন এটা লিখবো, আমরা দশমিক দেওয়ার দরকার নেই জায়গায়, এই যে 1টা লিখবো, 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 লিখবো, পাওয়ার এই যে -1 আছে, যে -1 লিখবো, প্লাস তারপরে আবার এই 1টা আছে, এই 1টা লিখবো, 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, তারপরে -2 আছে 2 লিখবো, প্লাস তারপরে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, 1 গুণ বাইনারি ভিত্তি 2, আর পাওয়ার -3 আছে -3। আশা করি তোমরা বুঝছো কিভাবে মানটা বসাইছি। এখন আমরা এই যে মাইনাসের আগ পর্যন্ত এই যে এইখানে যে কাজগুলো আছে এটা একটা নিয়মে করবে, আর এটা যেহেতু মাইনাস আছে এটা ভগ্নাংশ আকার হবে। এই সংখ্যাগুলো হবে পূর্ণ সংখ্যা আর এইগুলো হবে ভগ্নাংশ সংখ্যা। তাহলে চলো প্রথমে এইটা করে নেই। 2 কত 2 2 দোকানে 4, 4 একের সাথে গুণ হলে 4, এই প্লাস এখানে দেখো 2 1 2 2 এর উপর পাওয়ার 1 আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2, 2 এর সাথে আবার 1 এর গুণ করলে 2 একে 2 এই হবে, প্লাস তারপর তোমার মনে রাখবে কোন সংখ্যার উপরে যদি 0 থাকে, কোন সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে এটার ফল হয়ে যাবে, এটার ফল হবে 1। 2 এর উপর পাওয়ার 0 আছে, এটার ফল 1, 1 এর সাথে 1 এর গুণ, 1 এর সাথে 1 এর গুণ হলে কি হবে 1ই হবে, প্লাস তারপর এই যে আমরা এই ভগ্নাংশ সংখ্যাটা এটা আলাদা এই যে এখন করব আমরা, এই যে এই পর্যন্ত প্রস্তুত করে এই পদটা পাইছি। এখন এটা করব ক্যালকুলেটরের মাধ্যমে। তোমরা দেখো প্রথমে আমরা লিখবো যে 1 গুণ ভিত্তিগত 2, পাওয়ার হচ্ছে -1 সমান চাপ দিব, তাহলে 0.5 হবে। আমাদের এই ফলটা হবে 0.5, প্লাস তারপরে যে এটা কি করব, এটাও ক্যালকুলেটরের মাধ্যমে যে প্রথমে লিখবো
1 গুণ ভিত্তিগত 2 আর পাওয়ার হচ্ছে -2, পরে সমান চাপ দিলে 0.25 হবে, 0.25 প্লাস, তারপরে এটাকে করে নিব। এটাকে করব আমরা, প্রথমে লিখব যে 1 গুণ ভিত্তিগত 2 আর পাওয়ার হচ্ছে -3, সমান চাপ দিলে হবে 0.125, 0.125। এখন আমরা সবটা যোগ করব, যোগ করলে যে বলটা হবে আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এখানে দেখো 4 2 6 আর 1 7, 7 যোগ 0.5 যোগ 0.25 যোগ তারপরে 0.125 যোগ করলে আমাদের হবে 7.875, 7.875। তারপর আমরা এটা করলাম, এখন আমরা এটা করব। এটাকে এখানে লিখব, এটা মুছে দেই। এই যে আমরা এখানে এই মানটা তুলব, 1 0 রেডিক্স পয়েন্টে দিব, তারপরে 1 0 1। তারপর এখানে দশমিকের আগে মানগুলা করার নিয়ম হচ্ছে প্রথমে যে এই মানটাকে 0 ধরতে হবে, পরে এইভাবে বামের দিকে আসতে হবে, এক করে বাড়বে, 0 পরে 1, এখানে আরো থাকলে আরো ধরতাম, 2 ধরতাম, 3 ধরতাম, আর দশমিকের পরে গুলো হচ্ছে -1 -2 -3। এখন এটা করার নিয়ম হচ্ছে, দেখো এই যে প্রথম যে 1টা আছে 1টা লিখবো, পরে গুণ দিব, পরে বাইনারি ভিত্তিগত 2, এই যে 2 লিখবো, আর পাওয়ার উপরে 1 আছে যে 1 লিখবো, প্লাস তারপরে 0 আছে 0 লিখবো, বাইনারি ভিত্তিগত 2 2 লিখবো, তারপর পাওয়ার 0 আছে 0 লিখবো, তারপরে প্লাস, এর রেডিক্স পয়েন্ট এখানে দিতে হবে না, তাহলে যে 1 আছে 1 লিখবো, বাইনারি ভিত্তিগত 2 2, পরে পাওয়ার -1 আছে -1, প্লাস তারপরে 0 আছে 0 লিখবো, ভিত্তিগত 2 2 লিখবো, পাওয়ার আছে -2 2 লিখবো, প্লাস তারপরে যে 1 লিখবো, 1 গুণ ভিত্তিগত 2 আর পাওয়ার হচ্ছে -3, এই যে -3 লিখবো। তারপর এটা কাজ করার নিয়ম হচ্ছে 2 এর উপর পাওয়ার 1 আছে, 2 এর উপর পাওয়ার 1 করলে 2 হবে, 2 1 এর সাথে গুণ হবে, 2 1 2, প্লাস এই প্লাসটা এখানে দিব, এই যে গুণে, এই যে গুণের আগে যদি 0 থাকে তাহলে এই পুরো ফলটা কি হবে, 0 হবে, এই যে 0, প্লাস প্লাস দেওয়ার পরে এটি যেহেতু ভগ্নাংশ আকারে আছে, এটা হবে, তোমরা এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে, এটা হবে 0.5, প্লাস এটা দেখো গুণের আগে 0 আছে, তো এই পুরো ফলটা হবে 0, প্লাস, আর এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে, 1 গুণ 2 পাওয়ার ইনভার্স 3 সমান চাপ দিলে হবে 0.125, 0.125। এটা আমরা যোগ করে নিব, যোগ করে যেটা হবে এটা নিয়ে এখানে আমরা বসিয়ে দিব। এটা যোগ করলে হবে 2 যোগ 0.5 যোগ 0.125, আমরা যোগ করলে পাবো 2.625। এখন আমরা এই বিয়োগটা করে নিব। এই যে দেখো এটা উপর নিচ সমান আছে, 1 থেকে 1 গেলে 0 হবে, উপরটা বড় নিচেটা ছোট, তাহলে 1 থেকে 0 গেলে 1 হবে, এখানে উপর নিচ সমান, 1 থেকে 1 গেলে 0 হবে, আর রেডিক্স পয়েন্ট যেটা আছে এটা লিখবো, 1 থেকে 0 গেলে 1 হবে, 1 থেকে 1 গেলে 0 হবে, আর 1 যে বাসে থাকবে কারণ নিচে কিছু নাই। তাহলে এখন এটাও বিয়োগ করব, 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 2 গেলে, এই 7 থেকে 2 গেলে 5 হবে, 8 থেকে 6 গেলে 2 হবে, রেডিক্স পয়েন্ট দিব, 7 থেকে 2 গেলে 5 হবে। তাহলে আমরা এই যে দশমিকের মানটা পাইলাম এটা, আর বাইরের মানটা পাইলাম এটা। এখন আমরা দেখব এটাকে দশমিকে আমরা প্রকাশ করে দেখব, এটাকে দশমিকে প্রকাশ করে যদি এই মানটা পাই এই মানটা থেকে, তাহলে আমরা বুঝবো যেন যদি পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের বিয়োগটা সঠিক হয়েছে, শুদ্ধি পরীক্ষা হয়ে গেছে। মানে এই যে বলছে শুদ্ধি পরীক্ষা বলতে এটাকে বোঝানো হচ্ছে তুমি যে ফলটা পাবা এটা বাইনারি থেকে যদি দশমিকে প্রকাশ করে সেমটাই পাও তাহলে মনে রাখবে এটা শুদ্ধি পরীক্ষা। তাহলে এখন চলো আমরা এই মানটা বের করে দেখাই। প্রথমে লিখবো 1 0 1 রেডিক্স পয়েন্ট 0 1 0। এখন এটার ক্ষেত্রে এই যে রেডিক্স পয়েন্টের আগে যে মানগুলা, এটা প্রথম মানটাকে ধরি, যে রেডিক্স পয়েন্টের আগের প্রথম মানটাকে ধরতে হবে 0, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 2, আর রেডিক্স পয়েন্টের পরে যেটি এটি হচ্ছে -1 -2 এবার ধরতে হবে। তাহলে চলো প্রথমে আমরা লিখবো যে 1, যেটা লিখবো 1 গুণ বাইনারি ভিত্তিগত 2, এই যে ভিত্তিটা 2, এই যে 2 লিখবো, পাওয়ার 2 আছে 2, প্লাস পরে 0 গুণ বাইনারি ভিত্তিগত 2 পাওয়ার 1, এই যে 1, প্লাস পরে 1 গুণ ভিত্তিগত 2 পরে পাওয়ার 0 আছে 0 লিখবো, প্লাস তারপরে রেডিক্স পয়েন্ট দিতে হবে না, 0 গুণ
বাইনারি ভিত্তি 2 এই যে 2 তার পাওয়ার -1 আছে -1 দিব প্লাস তারপরে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 তারপরে -2 আছে -2 দিব প্লাস 0 গুণ 0 গুণ বাইনারি ভিত্তি কত 2 আর -3 আছে যে -3 দিব। এখন আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিব। আগে আমরা এটা করে নেই। 2 কত 2 বা 2 2 4 4 এর সাথে গুণ হলে 4ই হবে প্লাস এখন এটা এই যে গুণের আগে 0 আছে তাই পুরো পলটাই হবে 0 প্লাস আর এখানে দেখো কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে এটা এই 2 পাওয়ার 0 ফল্ট হবে 1 তাহলে এই পুরাটার হবে 1 1 এর সাথে অনেক গুণ করলে 1ই হবে প্লাস গুণের আগে 0 থাকলে পুরো মানটাই হবে 0 প্লাস আর এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। ক্যালকুলেটরের মাধ্যমে অবশ্যই করে নিবে। আমি যেভাবে দেখাইছি এভাবে করে নিবে। 1 গুণ গুণ ভিত্তি হচ্ছে 2 পাওয়ার হচ্ছে -2 সমান চাপ দিলে হবে 0.25 এই ফলটা হবে 0.25 প্লাস আর এখানে লক্ষ্য করো এই যে গুণের আগে 0 আছে তাহলে এই পুরো ফলটা কি হবে 0 হবে। এখন আমরা এটা যোগ করে দেখব যদি এটা হয়ে যায় বিকল তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বিয়োগটা ঠিক আছে। তাহলে 4 আর 1 5 5 এর সাথে এটা যোগ করো এই যে 5 এর সাথে যদি এটা যোগ করি লক্ষ্য করো এই যে 4 আর 1 কত 5 এই 5 তারপরে 5 এর সাথে যদি আমরা এটা যোগ করি প্লাস 0.25 তাহলে এটা ফলটা হবে 5.25 এখন স্পষ্ট হইছে আমাদের ফলটা হইছে 5.25 এখানে 5.25 পরে 0 আছে এই 0 এর কোনো মূল্য নেই কারণ আমরা জানি দশমিক পরে এখানে 0 থাকা যে কথা না থাকা একই কথা তাহলে এই 0 থাকলে যে কথা না থাকলে একই কথা তাহলে আমাদের বুঝতে পারলাম আমাদের এই শুদ্ধি পরীক্ষাটা হয়েছে তার মানে এটা থেকে আমরা এটা প্রমাণ করতে পারছি। আশা করি তোমরা 15 নং অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা 16 নং অঙ্কটি সমাধান করব। তাহলে এই প্রথমে এখানে বাইনারি সংখ্যা লিখবে আর এখানে দশমিক আর এখানে উপরে লিখবে শুদ্ধি পরীক্ষা। তো বাইনারি সংখ্যাগুলো হচ্ছে প্রথমে 1 0 1 1 রেডিক্স পয়েন্ট দিব তারপরে 1 0 1 1 0 তারপরে এই মানগুলো লিখবো প্রথমে লিখবো আমরা 1 তারপরে 0 তারপরে 1 তারপরে 1 তারপরে 0 পরে রেডিক্স পয়েন্টটা দিব তারপরে 0 1 1 তারপরে এখানে মাইনাস চিহ্নটা দিব পরে আমরা এটা বিয়োগ করে নিব। এটা থেকে দশমিকের মানটা আমাদের বের করতে হবে। দশমিকের মানটা বের করে আমরা যদি ফলটা সেম পাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বিয়োগটা হয়েছে এবং শুদ্ধি পরীক্ষাটাও হয়ে গেছে। তাহলে এখন আমাদের আগে এটার থেকে আমরা দশমিকের মানটা বের করে নিই। তাহলে চলো এটা থেকে দশমিকের মানটা বের করে নেই। তাহলে এখানে দেখো আমরা পুরো এই যে উপরের মানটা আগে কাজটা করব 1 0 1 1 রেডিক্স পয়েন্ট 1 0 1 1 0 এখন এই দশমিকের আগেরটা ধরতে হবে একটা নিয়মে মানে বাম থেকে ডান থেকে বামের দিকে যাবে আর দশমিকের পরে এই রেডিক্স পয়েন্টের পরেটা হবে এই যে বাম থেকে ডানের দিকে যাবে আর এটা হচ্ছে ডান থেকে বামের দিকে যাবে আর এটা হচ্ছে রেডিক্স পয়েন্টের পরে বাম থেকে ডানের দিকে। তাহলে এটা দেখো প্রথমে হবে 0 তারপরে 1 তারপরে 2 তারপরে 3 আর এটা হচ্ছে -1 -2 -3 -4 -5 তারপর আমরা এখান থেকে শুরুটা করব। প্রথমে যে 1টা লিখবো 1 গুণ বাইনারি ভিত্তি হচ্ছে 2 লিখবো 2 এর পরে যে এখানে পাওয়ার কত লিখছে 3 লিখবো প্লাস এটা শেষ পরে আবার 0 গুণ বাইনারি ভিত্তি কত 2 পাওয়ার এই যে 2 আছে 2 লিখবো প্লাস তারপরে যে 1 লিখবো 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 পাওয়ার 1 আছে 1 লিখবো প্লাস তারপরে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2 পাওয়ার আছে 0 এই যে 0 লিখবো পরে প্লাস দিব এই রেডিক্স পয়েন্ট দিতে হবে না এখানে। তারপরে আবার এটা লিখবে যে 1 গুণ বাইনারি ভিত্তি 2 -1 প্লাস তারপরে 0 গুণ বাইনারি ভিত্তি 2 -2 তারপরে প্লাস 1 গুণ বাইনারি ভিত্তি 2 -3 এইভাবে ধাপে ধাপে যাবে। তারপর একটা হচ্ছে প্লাস 1 গুণ বাইনারি ভিত্তি হচ্ছে 2 -4 প্লাস 0 গুণ বাইনারি ভিত্তি হচ্ছে 2 -5 এইভাবে তোমাদের প্রত্যেকটা মান এইভাবে করতে হবে তারপরে ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। যেমন এটা আগে আমরা ডাইরেক্ট করে নিই 2 এর উপরে কিউব করলে হবে 8 8 এর সাথে গুণ হলে হবে 8 হবে কারণ 2 3 বার আর এখানে দেখো গুণের আগে 0 থাকলে এখানে যাই থাকুক না করে পুরো ফলটা 0 হবে প্লাস তারপর এখানে যে 2 এর উপরে পাওয়ার 1 2 এর পাওয়ার 1 করলে 2 হবে 2 এর সাথে গুণ হলে 2 হবে প্লাস এখানে সমান রাখবা কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে ফলটা হয়ে যাবে 1 এই এতটুকু 1 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 হবে প্লাস তারপর
আমরা দশমিকের মানটা ক্যালকুলেটরের মধ্যে করে নিব। এটা হবে 0.5 আর প্লাস এটা হবে 0.25 প্লাস এটা হবে 0.125 প্লাস এটা হবে, তোমার অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে এটি করে নিবে, 1 গুণ 2 পাওয়ার -4, এটা ফলটা হবে 0.425 0.0425 প্লাস, আর এটাই যদি এটার সাথে দেখো এখানে এটার সাথে 0 আছে গুণ, তাহলে ফলটা যাই হবে, ফলটা এই যে 0 থাকলে ফলটা সবসময় 0ই হবে। এই কথাটা তোমরা মনে রাখবে। এখানে আমাদের এই জিনিসটা ভুল হয়েছে, একটু খেয়াল করো। এখানে দেখো এই যে 0 থাকলে এটা হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে তো 1ই হবে, আর এটার ক্ষেত্রে আমার ফলটা হবে 0.25 0.5, আর এটার ক্ষেত্রে দেখো এটার সামনে যে গুণের আগে 0 আছে, তো এই পুরা ফলটার মানটা হবে 0, এই পুরা ফলটার মানটা হবে 0। এই কথাটা তোমার মনে রাখবা। এখন এটা সবটা যোগ করে নিবা, ক্যালকুলেটরের মাধ্যমে করে নিয়ে এখানে বসিয়ে দিবা। তাহলে প্রথমে যোগ 8 যোগ, তারপরে 2 যোগ 1 যোগ 0.5 যোগ 0.125 যোগ 0.0625 সমান চাপ দিলে হবে 11.6875। তাহলে আমার ফলটা হবে 11.6875। এটা হবে আমাদের প্রথম এই অংশের ফলটা। এই অংশের ফলটা এটা দশমিক, এই যে এটা হচ্ছে বাইনারি, বাইনারি থেকে আমরা দশমিক করে নিলাম। এখন এটাকে আমরা বাইনারি থেকে এই দশমিক করে নিয়ে তারপর বিয়োগটা করতে হবে। এখন আমরা এই যে এই নিচেরটাকে বাইনারি থেকে দশমিকে বানিয়ে নিব, তারপর বিয়োগটা করব। প্রথমে চলো আমরা আগে মানটা তুলি। 1 1 0 রেডিক্স পয়েন্ট 0 1 1 0 1, তারপর দশমিকের আগের গুলা লিখতে হবে, প্রথমে 0 পরে 1 পরে 2, আর এখানে হচ্ছে -1 -2 -3 -4 -5। তারপর এখানে আমরা লিখবো প্রথমে 1 গুণ বাইনারি ভিত্তি 2, আর এই যে পাওয়ারটা 2 আছে 2 লিখবো প্লাস, তারপর আবার 1 গুণ বাইনারি ভিত্তি 2 পাওয়ার 1 আছে 1 প্লাস, 0 গুণ বাইনারি ভিত্তি কত 2 পাওয়ার 0 আছে 0 প্লাস, তারপরে 0 গুণ পাওয়ার বাইনারি ভিত্তি 2 আর -1 আছে -1 প্লাস, 1 গুণ বাইনারি ভিত্তি 2 -2 প্লাস, তারপরে 1 গুণ বাইনারি ভিত্তি 2 -3 পাওয়ারটা হবে -3 প্লাস, তারপরে 0 গুণ বাইনারি ভিত্তি 2 আর পাওয়ারটা হবে -4, যে -4 প্লাস, তারপরে 1 গুণ বাইনারি ভিত্তি 2 আর পাওয়ার হচ্ছে -5। সবসময় রাখো বাইনারি ভিত্তি 2 লিখতে হবে। ফলটা লেখার সাথে সাথেই যে মানটা আছে এই মানটা লেখার সাথে ভিত্তি লিখে উপরে পাওয়ারটা লিখতে হবে। এখন আমরা এটা ফলটা বের করব। 2 কত 2 বার 2 একের সাথে গুণ করলে 2 দুইবার গুণ করলে 4, 4 একের সাথে গুণ করলে 4 হবে প্লাস, 2 এর উপর পাওয়ার 1 করলে 2, 2 একের সাথে গুণ করলে 2 প্লাস, এখানে ফলটা হবে 0, কারণ কি কারণে গুণের আগে 0 থাকলে পুরো ফলটাই 0 হবে। এখানে গুণের আগে 0, এই পুরো ফলটা কি হবে 0 হবে। আর এখানে যদি আমরা এটা গুণ করি, এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবে, প্রত্যেকটা গুণ এই ক্যালকুলেটর করে নিবে। তাহলে এটাতে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি, তাহলে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে -2 সমান চাপ দিলে হবে 0.25 প্লাস, এখন আমরা এই যে এটা করে নিব, এটা করা হচ্ছে, এখন এটা করব। তাহলে এটা করার নিয়ম হচ্ছে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে -3 সমান চাপ দিলে হবে 0.125 0.125, তারপরে প্লাস। এখন দেখো এই যে এটা করাম, গুণের আগে 0 আছে, তো এই পুরো ফলটা কি হবে 0 হবে প্লাস। এখন এটা করে নিব, 1 গুণ বাইনারি ভিত্তি 2 পাওয়ার হচ্ছে -5 সমান চাপ দিলে হবে 0.3125 এখন আমরা এই সবটা যোগ করে নিব। যোগ করলেই আমাদের যে ফলটা হবে এটা এখানে বসিয়ে দিব। তাহলে চলো যোগ করে, প্রথমে আমরা যোগ করব 4 4 যোগ, তারপরে 2 যোগ, তারপরে 0.25 যোগ, তারপরে লিখবো 0.125 যোগ,
তারপরে লিখবো 0.03125 সমান চাপ দিব, তাহলে আমরা পাবো এই যে এই ফলটা 6.40625। এখানে যেহেতু 1 2 3 4 5টা বানাইছে, এখানে কয়টা 1 2 3 4টা, তাহলে এখানে একটা জিরো ধরে দিব, তোমরা মনে রাখবে। এখন আমরা এটাকে বিয়োগ করে নিব। এখন আমরা দুইটা বিয়োগ করে নিয়ে যে ফলটা পাবো, তারপরে এটাকে আমরা সত্যি পরীক্ষা করে দেখবো যদি সেম হয়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বিয়োগটা সঠিক। এখন আগে বিয়োগটা করে নেই। এখানে দেখো এটা ছোট, এটা কিন্তু বড়, যেহেতু উপরে বাইনারি বিয়োগ করার সময় উপরেরটা যদি ছোট হয় আর নিচেরটা যদি বড় হয়, তাহলে উপরটার সাথে 2 যোগ করতে হবে। তাহলে উপর আছে 0, 0 সাথে 2 যোগ করবে, তাহলে কত হবে 2। আর তাহলে নিচে আছে কত 1। আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি হাতের, 2 এর তে 1 গেলে কত হবে 1 হবে, নিচে ফলটা হবে 1, এই যে এখানে হবে 1। আর এই যে হাতেরটা এখানে 10, এটা কোনাকুনি পরের সংখ্যার সাথে দেওয়া দিবে। ধরার সময় 2 ধরবে, কারণ বাইনারি ভিত্তি যেহেতু 2, এখানে 2 ধরতে হবে, আর দেওয়ার সময় 1 দিবে, তাহলে এখানে 1 দিয়ে দিব। 0 সাথে 1 যোগ করলে কি 1, এই যে হাতের এখানে 2 ধরছিলাম, এখানে দেওয়ার সময় 1 দিব, 1 হয়ে যাবে। 0টা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 এর তে 1 গেলে কত হবে 0 হবে। আবার এই যে 1 এর তে 1 গেলে 0। এখন দেখো এটা আবার এটা দেখো উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে এই সেম করতে হবে। 0 সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে, ফলটা 2 হবে। আর আমার নিচে আছে কত 1, তাহলে 2 এর তে 1 গেলে কত হবে 1 হবে, এখানে ফলটা হবে 1 আর হাতে থাকবে 1। এই 1টা এখানে দিয়ে দিব, যে ধরার সময় না 2 ধরছিলাম, দেওয়ার সময় কত দিতে হবে 1 দিতে হবে, তাই 0টা 1 হয়ে যাবে। 1 এর তে 1 গেলে 0, যেহেতু আর হাতে ধরা হয়েছে না, এটা রেডিক্সপেন্সিভ আছে। 1 এর তে 0 গেলে 1, কারণ উপরটা বড় থাকলে স্বাভাবিক উপর থেকে নিচেরটা বিয়োগ করা যাবে। 1 এর তে 1 গেলে 0। আর এখানে দেখো এই যে উপরটা ছোট নিচেরটা বড়, তাহলে এখানে কত ধরতে হবে 2। 0 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে ফলটা কত পাবো 2 পাবো। আর নিচে আছে কত 1, 2 এর তে 1 গেলে 1 হবে, এখানে হবে 1। আর হাতের একটাই যে এখানে 2 ধরছিলাম, দেওয়ার সময় 1 দিবে, এখানে মনে হয় একটা 1 আছে, এই যে এই হাতেরটা দিয়েছি, 1 এর তে 1 গেলে কত 0 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা বিয়োগ করব, এটাকে ধরবো যেহেতু দশমিকে করতেছি, এটা ধরবো 10। 10 যেহেতু এটা ছোট এটা বড়, এটাকে ধরবো 10। 10 এর তে 5 গেলে কত 5 হবে। এই হাতের একটা এখানে দেবো, তাহলে 3 হবে। 5 এর তে 3 গেলে 2। আর 6 এর থেকে এই 7 এর থেকে 6 গেলে 1। 8 এর থেকে 0 গেলে 8। 6 এর থেকে 4 গেলে 2 ফিক্স পয়েন্ট। এখানে দেখো 11 থেকে যদি 6 জায়গা, তাহলে কত হবে 5 হবে। এখন আমরা এটাকে দেখবো এই মানটা আসে কিনা। যদি এটা থেকে এই মানটা আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের বিয়োগটা সঠিক। সত্যি পরীক্ষা করে দেখতে হবে। তাহলে চলো এখানে মানটা আমরা বসাই। বামে জিরোর মূল্য নেই, জিরো লিখতে হবে না। এখানে মানটা লিখবো প্রথমে 101 রেডিক্স পয়েন্ট 01001। এখন এটা লিখবে রেডিক্স পয়েন্টের পূর্ব মানগুলো, প্রথম লিখবো 0, পরে 1, পরে 2। আর এখানে লিখবো রেডিক্স পয়েন্ট পর হচ্ছে -1, -2, -3, -4, -5 এই মানগুলো। তাই প্রথমে আমরা লিখবো যে 1 গুণ ভিত্তি কত, বাইনারি ভিত্তি যে 2, বাইনারি ভিত্তিটা হচ্ছে 2 লিখবো, আর পাওয়ার হচ্ছে 2, এই যে 2 দিব, প্লাস 0 গুণ বাইনারি ভিত্তি কত 2, পাওয়ার হচ্ছে 1, এই যে 1 দিব, প্লাস তারপরে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, পাওয়ার 0, এই যে 0 দিব, প্লাস রেডিক্স পয়েন্ট এখানে লিখতে হবে না। 0 গুণ এই যে 0 গুণ বাইনারি ভিত্তি 2 আর পাওয়ার হচ্ছে -1, প্লাস তারপরে এই যে 1 গুণ বাইনারি ভিত্তি 2 আর পাওয়ার হচ্ছে -2, প্লাস তারপরে 0 গুণ বাইনারি ভিত্তি হচ্ছে 2 আর -3, প্লাস তারপরে আবার 0 গুণ বাইনারি ভিত্তি 2 -4, প্লাস আবার 1 গুণ বাইনারি ভিত্তি 2 -5। এই আমরা এইভাবে লিখবো। লেখার পর এখন প্রত্যেকটাই আমরা গুণ করে যাবো। তো 2 কত, 2 2 2 4, 4 একের সাথে গুণ হলে 4 হবে, প্লাস 0 সাথে কোনো সংখ্যা যদি গুণ করে, যে গুণের আগে যে 0 থাকে মানে 0 থাকে, তো পুরা ফলটা কি হবে 0 হবে, প্লাস এখানে দেখো 0-এর আগে 0 নেই কিন্তু পাওয়ার আছে, তো পাওয়ার আকার 0 থাকলে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে ফল 1, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে, প্লাস এখানে দেখো যে গুণের আগে 0 আছে, তাহলে পুরা ফলটা কি হবে 0 হবে, প্লাস এখানে এটা যদি আমরা গুণ করি, এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নেবে। যে এই গুণটা ক্যালকুলেটরের মাধ্যমে করলে 1 গুণ 2 পাওয়ার -2 দিলে আমরা হবে 0.25, 0.25, প্লাস এখানে দেখো
এই যে গুণের আগে 0 আছে, গুণের আগে 0 থাকলে পুরা ফলটা কি হবে 0 হবে, প্লাস এখানে দেখো গুণের আগে 0 আছে, তাই পুরা ফলটা কি হবে 0 হবে, প্লাস এখানে এটা করে নিব এভাবে 1 গুণ পাওয়ার হচ্ছে 2 ভিত্তি 2 মাইনাস পাওয়ার 5, তাহলে আমরা উত্তরটা হবে 0.0.03125। এখন আমরা সবটা যোগ করে যদি দেখি এটার সাথে মিলে গেছে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বিয়োগটা সঠিক, আর এটাকে শুদ্ধ পরীক্ষা বলা হবে। তাহলে 4 যোগ, আমরা যোগটা করে 4 যোগ 1 যোগ 0.25 যোগ 0.03125, আমরা যোগ করলে পাই 5.28125। এই যে 5.28125, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। আশা করি তোমরা 16 নং অঙ্কটি বুঝতে পারছো।